ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১১৫ জনকে আসামি করা হয়েছে। এ সময় থানার সামনে বিক্ষোভ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এর আগে দুপুরে জুমার নামাজ শেষে কিছু যুবক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলা চালায়। নিক্ষেপ করা হয় ডিম। হামলার জন্য জেলা ছাত্রদলকে দায়ী করেন পাটোয়ারি। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে মসজিদ থেকে বের হন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। কয়েক কদম যেতেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মুহূর্তেই মানবঢাল হয়ে নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘিরে ধরে নিরাপত্তা দেয় স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। এ সময় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়। আহত হন অন্তত ৪ জন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। নাসির উদ্দিন পাটোয়ারির দাবি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। আমাদের আইনমন্ত্রী আসাদুজ্জামানের নেতৃত্বে আমরা মসজিদ থেকে বের হওয়ার পরে ছাত্রদলের হকি স্টিক দিয়ে আমাদের উপরে সশস্ত্র হামলা তারা করেছে এবং এটা নেতৃত্ব দিয়েছে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক। এবং আমরা মনে করি যে ডিরেক্টলি আইনমন্ত্রীর তত্ত্বাবধানে হয়েছে। তারা নিয়ে এসেছে আমাদেরকে মারার জন্য। আমাদের একজন হলো তাদের থেকে এটা উদ্ধার করেছে এবং এটা উদ্ধার করে এটা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, তিনি সেখানে নামাজ পড়তে গিয়েছিলেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকও হামলার বিষয়টি অস্বীকার করেছেন। এটা সম্পূর্ণ অসত্য। আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। আমি এই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম। আমি শুধু শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ওখানে নাসির উদ্দিন পাটোয়ারি নামাজ পড়বে বা একটা প্রোগ্রাম আছে ওদের। ছাত্রদলের সাথে জড়িত না ভাই। এই ঘটনায় এখনো গণমাধ্যমকে কোনো বক্তব্য দেয়নি পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।